পুরোপুরি দেখিনি। হ্যাঁ, প্রথম দিকে ঘুম ভেঙে গেল মেসেজে, দিদি দেখো দিদি দেখো দিদি দেখো। ব্যাপারটা হচ্ছে যে ফোকলার কথা তারাই ধ্রুব সত্য হিসেবে মেনে নেবে যাদের ওর থেকে কন্টেন্ট নেওয়ার আছে এবং নিজের পয়েন্ট প্রুভ করার জন্যে ওর কথাবার্তা কাজে লাগবে। বুঝতে পারছো? ওর কথাকে কাজে লাগাতে পারবে, কারণ ফোকলার কথা ধ্রুব সত্য এটা কি করে লোকে বলতে পারে? তার মানে ফোকলা তাকে বলেছে। বুঝতে পারছো? কিছু কন্টেন্ট ক্রিয়েটার ডেফিনেটলি বসে যাবে বিপক্ষে, যে ফোকলাকে ধ্রুব সত্য মেনে বলতে থাকবে। কেন? ফোকলার কথার কোনো প্রমাণ আছে? কোথায় প্রমাণ আছে? কিছু প্রমাণ আছে? ও কিছু প্রমাণ দিতে পেরেছে? দেখো, টিনার সঙ্গে বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি সেটা আলাদা ব্যাপার, টিনা পরিস্থিতির শিকার। বুঝতে পারছো তো? কারণ ওর বাবা মা যদি তাড়িয়ে দিয়ে থাকে তখন সে মেয়েটা কোথায় যাবে? টিনা বলেছে ইয়ের বাড়িতে গেছি, মানে কি বলে, ভিক্ষে মার বাড়িতে গেছি। ফোকলা বলছে ওকে নিয়ে গিয়ে লজে রেখেছে, আমার আত্মীয়র কাছে রয়েছে। তোমরা টিনার ভিক্ষে মার কাছে গেছিটা মিথ্যে মেনে নিচ্ছ কেন? ফোকলা যে আত্মীয়র কাছে রেখেছে প্রমাণ আছে? ও যদি আত্মীয় সাজিয়ে কাউকে নিয়ে আসে তাহলেও কি প্রমাণ আছে? বুঝতে পারছো? সেই জ্বলন যেরম বলে যে টিনা গয়না নিয়ে পালিয়েছে, জ্বলন যদি কোনো মানে স্যাকরার কাছ থেকে গয়নার বিলও নিয়ে আসতে পারে, তাহলেও প্রমাণ আছে কি যে ওই গয়নাগুলোই টিনা নিয়ে গেছে? মানে আজকে ফোকলাকে লাইভে অনেকে জিজ্ঞেস করছে গয়নার কথাটা বলো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ফোকলাকে এখন কিছু লোক ইউজ করবে নিজেদের পয়েন্ট প্রুভ করার জন্য। তো ও তো বলেছে, ফোকলার একটা কথা সত্যি নয়, কারণ ফোকলা সেক্স চ্যাট করেছে, চ্যাটিংটা তো আমরা দেখেছি। আজকে ফোকলা বলছে টিনা শরীর দেখিয়েছে, ফোকলা বলেনি বাজে কথা। আজকে এই লোকেরাই যারা আজকে বলছে টিনা শরীর দেখিয়ে ফোকলাকে অ্যালিওর করেছে, তারাই তো দুদিন আগে বলছিল যে টিনা সেক্স চ্যাটে টিনার মুখে কোনো বাজে কথা নেই, টিনা শুধু হাই হ্যালো স্মাইলি করেছে। চ্যাটটা ফোকলার মুখেই বেশি হয়েছে। এবং একটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে, যে প্রথম থেকে ফোকলার সাথে টাচে আছে, কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে সেখানে আমরা কি শুনলাম? ফোকলার কণ্ঠস্বরে শুনেছি, হ্যাঁ যাকে ভালোবাসি তাকে আদর করব না? বুঝতে পারছো? যাকে ভালোবাসি অমক তমক। আমার সঙ্গে টিনার ব্যাপারটা 17 দিনে ক্লিক করে গেছিলো। জ্বলনের ভিডিওতে তোমরা ফোকলার কণ্ঠস্বর শুনেছো, সেখানে কি বলছে ও? যে তুই তো আমায় কোনো দিন বললি না আমার সামনে এসে দাঁড়াবার কথা। মানে ফোকলা সংসার ভাঙেনি, ওর গায়ে পরস্ত্রী বাগিয়ে এনেছে, এই যে দাগটা পড়েছে ও সেইটা ভার্চুয়ালি ধুতে এসছে। বুঝতে পারছো? ও সেইটাই ভার্চুয়ালি ধুতে এসছে। ও একবারে পরস্ত্রীকে ভাগিয়ে আনেনি, পরস্ত্রী গিয়ে ওর গলায় ঝুলে পড়েছিল। কেসটা কি হয়েছে? জ্বলনের সঙ্গে মারপিট টারপিট হওয়ার পর ফোকলাকে এই টিনাকে যখন বার করে দিয়েছে তখন ও বাড়িতে এখানে এসেছিল। তারপরে হঠাৎ করে মা আর দাদা মিলে মেরে ধরে ওকে বার করে দিল। ফোকলা সেই সুযোগটা নিয়েছে, টিনারও কোথাও যাবার জায়গা ছিল না। বুঝতে পারছো? মানুষ তো পরিস্থিতির শিকার এইভাবেই হয়। ফোকলা সেই সুযোগটা নিয়েছে, নিয়ে ওকে হয়তো বিয়ে করেছে কি এমনি নিয়ে গিয়ে রেখেছে। তো যা করেছে টিনার পয়সায় করেছে, যা করেছে টিনার পয়সায় করেছে। আর মুম্বাই যাওয়ার ব্যাপারটা ফোকলা বলছে কারণ ওয়াইটি ওটা খাবে। তোমরা একটা জিনিস খুব ভালো করে বোঝো, ফোকলা একদম গেমটা শিখে নেমেছে। বেসবল বলো, ক্রিকেট বলো, ওয়াইটির গেমটাও শিখে নেমেছে। ও জ্বলনকে বেশ ভালো করে দেখেছে। জ্বলন বললো না তুই বেশ ভাবছিস পকেটে 1 লাখ টাকা করে ঢুকবে, ও সেইটি প্ল্যান করে এসছে। এবার ওয়াইটিতে যেহেতু টিনা মুম্বাই গিয়ে হিরোইন হবে এইটা ভেবে স্বামী ছেড়ে চলে এসছে, এই কথাটা বেশ কিছুদিন রটেছে, ওই জায়গাটা ঘা দিয়ে দিল। টিনা বাচ্চা চায় না, বাচ্চা নিতে দেবে না, ফোকলার বাবা মাই বলেছিল তো। তাহলে প্রথম দিকে টিনা বাচ্চা নিতে পারেনি, ফোকলার বাবা মা নিতে দেয়নি। টিনার পয়সা ফোকলা নেবে কিন্তু বাচ্চাটাকে নেবে না। টিনা তখন ভেবেছে যে আমার বাচ্চাটা হেও হয়ে পরের বাড়ি না থেকে নিজের বাড়িতে আছে, ঠিক আছে। তারপরে যখন টিনার টাকা আসতে শুরু করেছে তখন টিনা বকের সঙ্গে যোগাযোগ করেছে। ফোকলাই তো বলছে বক টাকা মেরেছে, অমুক করেছে তমুক করেছে। তা বকের অস্তিত্বটা তো বাচ্চা এনে দেওয়ার জন্যেই। বকের অস্তিত্ব কেন? বাচ্চা এনে দেওয়ার জন্যেই। আর এই যে বলছে প্রথমে ডিভোর্স করেছিল তার বাচ্চার কথা বলেনি, ওটা ফোকলার জন্যই করেনি। কারণ ডিভোর্স নিচ্ছিল ফোকলার সঙ্গে বিয়ে করবে বলে, কারণ ফোকলা হয়তো চাপ দিচ্ছিল যে ডিভোর্স নিয়ে আমরা বিয়ে করব। এবার ফোকলা বলে রেখেছে তোকে নেব, বাচ্চা নেব না, সুতরাং ও ডিভোর্সের কেসে বাচ্চার কথা বলবে কি করে? এবং এইখানে টিনার বাবা বাচ্চা দিয়েছেন, তার মানে ফোকলার সঙ্গে সম্পর্কটা টিনার বাবা ভালো চোখে দেখেননি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনাদেরও আর উপায় ছিল না।
বুঝতে পারছো, একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে, মেয়েটা এইচএস পাস, তার যাবার কোথাও জায়গা নেই, তার হাজব্যান্ড প্রতিনিয়ত তাকে উলঙ্গ করছে, প্রতিনিয়ত তাকে ওয়াইটিতে নোংরা করছে, এবং কন্ট্রোভার্সি জনরাটা দেখে এরকম কত বাঙালি রয়েছে? নেই এরকম বাঙালি? তাহলে টিনাকে ছেলে শুদ্ধ বাড়িতে নিয়ে গিয়ে বউয়ের তকমা দেবে এরকম কজন আছে? যে জিনিসটা ভেবে আমিও প্রথম দিকে ফোকলাকে সাপোর্ট করেছিলাম। ফোকলা যে জ্বলনের থেকেও ন্যাস্টি, ফোকলার এই চরিত্রটা, এই ক্যারেক্টারটা কেউ বোঝেনি, কেউ বোঝেনি। বক দাদা কিন্তু এইখানে টিনাকে হেল্প করেছেন ফোকলার হাত থেকে বাঁচাবার জন্যে, বক দাদা হেল্প করেছেন। আর ফোকলা যে অন্য মানুষকেও কুপ্রস্তাব দিয়ে বেরিয়েছে, আরেকটি পরস্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, সেটা তো তোমরা জানতে পারছো। মানে সমস্ত পরস্ত্রীগুলোর দোষ নাকি? যাকে দিয়েছে তার দোষ, টিনার দোষ। তারপরে বলছে প্রথম পক্ষের বউকে বোনের মতো দেখতো, তার সঙ্গে বিয়ে করে বসে আছে। মানে কি ব্যাপারটা হচ্ছে যেন, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোকলার আঁচে রুটি সেঁকবে, ঠিক যেরকম বড় চ্যানেল যখন কোন্দল দিল, সেই কোন্দলের আঁচে রুটি সেঁকতে বেশ কিছু ব্লগার চলে এলো। বুঝতে পারছো? টিয়া পাখি এলো, ঝামন অনেক দিন থেকে কুতকুত করছে, চেষ্টা করছে। চোখের সামনে যেটা দেখছি সেটা তো বলবো। ফোকলার চ্যাট আমরা দেখেছি, ফোকলার ভয়েস রেকর্ড আমরা দেখেছি, স্পষ্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে যে ভয়েস রেকর্ডটা রিলিজ হয়েছিল সেটাই শুনেছি। যাকে ভালোবাসি তাকে আদর করবো না? কন্ট্রোভার্সি ক্রিয়েটার জিজ্ঞেস করছে তুমি টিনাকে এই জায়গায় চাটা দিলাম মাদাম বলেছো? আচ্ছা, জ্বলনের কথায় এটা আছে, জ্বলন এবং টিনার মারপিট হচ্ছে সেই কল রেকর্ডে আছে, তোকে অমুক জায়গায় চাটা দিলাম, তোকে অমুক জায়গায় চাটা দিলাম। আজকে ফোকলা ধোয়া তুলসী পাতা। এইবার কি হচ্ছে, ফোকলা সত্যি বলেছে বলে যারা তিন সত্যি খাবে তারা অ্যাকচুয়ালি ফোকলার থেকে কিছু তথ্য পাবে। কন্ট্রোভার্সি জনরাটায় কাজটা কি বিকাও। এবার ফোকলা যদি এসে তথ্য দেয়, বিনা রিসার্চ করে ঘরের কাজ করতে করতে, কোনো 5টা ভিডিও দেখতে হবে না, কন্ট্রোভার্সি অ্যাঙ্গেলটা ভাবতে হবে না, ফোকলা তথ্য দেবে, সেগুলো মুখ দিয়ে বলে দেবো, হয়ে গেল, গরুর রচনাটা লেখা হয়ে গেল। টিনাকে অসতী প্রমাণ করলেও ফোকলা সতা প্রমাণ তো হয়ে যায় না? প্রতিটি কথাও মিথ্যে বলছে, প্রতিটি কথা মিথ্যে বলছে। যে জায়গাগুলো, যে 2-3টে পয়েন্ট ওয়াইটিতে দর্শকরা খুব খেয়েছে, সেই পয়েন্টগুলোও হিট করছে। প্রথম হচ্ছে মুম্বাই যাওয়া, 2 নম্বর হচ্ছে বাচ্চা ছাড়া, 3 নম্বর হচ্ছে শরীর দেখানো। শরীর দেখিয়ে দেখিয়ে আমায় চেয়েছে, অথচ তোকে চাটা দিলাম, তোকে অমুক জায়গায় চাটা দিলাম। জ্বলন বলছে, টিনার যে বান্ধবী তাকে বলছে জ্বলন, এই কল রেকর্ড শুনেছি, তোমরা শোনোনি? ফোকলাকে আজকে সত্যিবাদী তারাই সাজাবে যাদের ফোকলার থেকে কিছু পাওয়ার আছে, ফোকলার কন্টেন্টের আড়ালে নিজেদের পয়েন্ট প্রুভ করবে। বুঝতে পারছো? ফোকলাকে আমিও ভুল বুঝেছিলাম প্রথম দিকে। আমি ভেবেছিলাম যে টিনাকে আশ্রয় দিচ্ছে কারণ ওর স্বামীর দিকটা তো গেল, ওর স্বামী যদি ওকে নিয়ে নিত তাহলে তো ঝামেলাই হতো না। আর টিনাকে জ্বলন ফোন করেছিল, এটা টিনাও বলেছে, জ্বলনও বলেছে। টিনা বলেছে এখন তো জ্বলনের থেকে ফোকলাকে বেটার লাগছে, এই ফোকলা থেকে জ্বলনকে বেটার লাগছে। টিনাও বলেছে, ফোকলাও বলেছে, এটা এই সরি জ্বলন মানে বেচারা মোহনও বলেছে। বেচারা মোহন ভিডিওতে বলেছে হ্যাঁ আমি টিনাকে ফোন করেছিলাম, এবং সেখানে টিনা বলেছিল বাচ্চাটা আমাকে দিয়ে দাও। টিনা ব্লগের দ্বিতীয় ভিডিওতে বলেছিল আমার কিচ্ছু চাই না বা আমার বাচ্চাটা আমাকে দিয়ে দাও। ফোকলা যদি না আসতো, টিনার বাবা মা ওকে তাড়িয়ে না দিত, টিনা বাধ্যতামূলকভাবে ফোকলার বাড়িতে বা ফোকলার চক্করে গিয়ে যদি না পড়তে বাধ্য হতো, আজকে আমাদের সোনা বাবা মাতৃহারা হতো না। সোনা বাবা মায়ের কোলে খেলতো আজকে টিনার মা যত গন্ডগোল করে দিয়েছে, টিনাকে বাড়ি থেকে বার করে ওর দাদার বিয়ের জন্য, টিনার মা আর দাদা, ওর দাদা দেখছে আমার কোনো ফিক্স রোজগার নেই, আমি একটা কখনো ড্রাইভারি করছি, কখনো অটো চালাচ্ছি, এই ফাঁকে বোনটাকে তাড়িয়ে দিলে বাড়িটা আমার হয়ে গেল। বুঝতে পারছো? ত্যায্য কন্যা টন্যা সম্পূর্ণ মিথ্যে কথা, ত্যায্য কন্যা করা যায় না, সম্পূর্ণ মিথ্যে কথা। ওই বাড়ি হাতাবার চক্করে তোমরা আজকেও দেখছো টিনার মা টিনার প্রতি কোনো রকম ফিলিং নেই। আজকে সোনিকার শাশুড়ি মানে একটা স্ক্রিপ্টের ঝগড়াতেও মানে গোল্ড পাগলিকে সাপোর্ট করে যাচ্ছে যে ওর আজকে আমরা বিয়ে দিয়েছি, আজকে সেখানে গন্ডগোল হলে ও বাপের বাড়িতে আসবে না তো কোথায় যাবে? জলও বলল। টিনার বাড়ির লোকেরা এইটা বললে ফোকলার পাল্লায় গিয়ে সে তো পড়তোই না, সে তো পড়তোই না। আর এই যে 14 তারিখের কথা ফোকলা বলছে, সেগুলো ধর্মপুত্র যুধিষ্ঠির ভেবে তোমরা মেনে নিচ্ছ 14 তারিখে ফোকলা ওখানে ছিল? 14 তারিখের কথা যদি কেউ সত্যি বলে টিনা বলবে ওখানে ছিল না ফোকলা।
মানে ফোকলা যা বলবে সত্যি, কন্টেন্ট ক্রিয়েটাররা নেবে, বিপক্ষের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার এখন নেবে, তাদের কন্টেন্ট বেরিয়ে যাবে, তাদের কোন সা জীবন নষ্ট হচ্ছে। টিনার থার্ড কি ফোর্থ কোনো রিলেশন হয়েছে কি না জানি না, ফোকলা আবার কি বেচতে আসবে জানি না, কারণ টিনার অ্যাপগুলোর অ্যাক্সেস ফোকলা নিয়ে রেখেছে। যে ভালো হবে, সত্যবাদী হবে, টিনার অ্যাকাউন্ট আমার আয়ত্তে এসছে, ও নিজেই বলছে, ওর মিথ্যে কথাগুলো ওর কথা থেকেই তোমরা টের পাবে। ও কেন টিনার অ্যাকাউন্ট আয়ত্তে নেবে? টিনার অ্যাপের অ্যাক্সেস ও অনেক দিন আগেই নিয়ে রেখে দিয়েছিল। টিনাকে যখন জ্বলন স্ট্রাইক দিল, অনেক দর্শক টিনাকে হেল্প করতে চেয়েছিল, এই ফোকলা বারণ করে দিয়েছিল যে টিনাকে টেকনিক্যাল কথা কিছু বলবে না। এই কথাই আজকে ঢ্যাঁড়সের ভিডিও শুনলাম, যে টিনা স্ট্রাইক তুলতেও জানে না, স্ট্রাইক দিতেও জানে না। এই কথাটা হচ্ছে যে ফোকলা অনেক দর্শকের সঙ্গে হয়তো বলেছে যে টিনাকে টেকনিক্যাল কথা বলো না, ও কিছু জানে না, মানে কি টিনাকে একটা দিকটা কানা করে রাখছে। আর টিনার নিজেরও মানসিক করে মিলেছে, ও তো অতটা অ্যাক্টিভ নয়, বুঝতে পারছো? ও যে নিজে যে না আমি জ্বলনের থেকে ধোঁকা খেয়েছি, এইবার আমার আসল জায়গাটা আমি করে রাখি, আমি এখানে কাউকে ঢুকতে দেবো না, আমার অ্যাকাউন্টে কাউকে ঢুকতে দেবো না, আমার ব্লগিংয়ের জায়গায় কাউকে ঢুকতে দেবো না, সেই মেন্টালিটি ওর নেই। ওর অন্য লোকের ঘাড়ে সব ছেড়ে বসে আছে, বুঝতে পারছো? সুতরাং ফোকলা যে কথাগুলো বলছে সর্বৈব মিথ্যে, সর্বৈব মিথ্যে। ফোকলা 3টে পয়েন্টে হিট করবে। এক হচ্ছে মুম্বাই, টিনাকে নিয়ে মুম্বাই পাড়ি দেবে, কারণ এইটা ওয়াইটি খেয়েছে, টিনা বাচ্চা চায় না, এইটা ওয়াইটি খেয়েছে। তোমাদের আমি প্রমাণ দিচ্ছি, আজকে বিদেশি না, বিপক্ষের যে ম্যাডাম লিগাল অ্যাডভাইসার, উনি বারবার বলেছেন টিনা বাচ্চার জন্য কী কী করেছে, বকদাদা কী কী করে দিয়েছেন, বকদাদা আজকে ওইগুলো করে দিয়েছেন, তো টিনা করেছে মানে বকদাদাই কিছু করে দিয়েছেন ওইগুলো। হ্যাঁ, হাইকোর্টের ব্যাপারটা বলছিল, বকদাদা চাইলে ছেলে এনে দিতে পারতেন, দেননি, কিন্তু আবার কিছু করেও দিয়েছেন। চাইল্ড কমিশন বকদাদার জন্য হয়েছে, তারপরে এসডিও কোর্টে সার্চ ওয়ারেন্ট, তারপরে টিনা বাচ্চাটাকে ষড়যন্ত্র করে বার করে নিয়ে যাবে, ও তার জন্য 144টা ধারা রাখতে হয়েছে। তার মানে কি টিনা বাচ্চার জন্য কিছু করেছে। আর জ্বলন কি বলল সেদিন, যেদিন ও হাফ প্যান্ট পরে পাক ধুতে গেল, ও কী বলল, যে বাচ্চাটাকে নিয়ে এমন বাড়াবাড়ি করছিল যার জন্য আমি টিনার এগেনস্টে কেস করেছি বলে রানাঘাটে কেস করেছে, বললো তো সেদিন। তার মানে বকদাদা আর টিনা মিলে বাচ্চার জন্য চেষ্টা করেছিল। ডিভোর্সের সেকেন্ড টাইম ডিভোর্সের কথাও টিনা ভেবেছিল, তখন ওর 3.5 লাখ টাকা চাওয়া হয়েছে। জ্বলন বলেছে, সত্যি মিথ্যে ভগবান জানে। এইবার টিনা এসে এই ফোকলার লোভের ব্যাপারটা বলুক। ফোকলা প্রথম দিন থেকে নিজের অস্তিত্ব জানান দিতে চাইছে, মানে টিনাকে বদনাম করে খাওয়ার চেষ্টার প্রথম দিন থেকে। টিনাকে হয়তো এই জন্যেই টিনা ওর হাত ছেড়ে আসতে পারেনি, ব্ল্যাকমেল করতো বা ধমকি দিত, ওয়াইটিতে গিয়ে তোকে নাঙ্গা করব। না হলে আজকে মিশো থেকে কেনা জিনিসে ফোকলা কেন থামস ইমপ্রেশন দিয়ে এলো, কেন গিয়ে কমেন্ট করতে গেল? আর বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইভে টিনার আইডি থেকে ফোকলা পার্টিসিপেট করতো, দর্শকরা বুঝতে পারতো যে টিনা দিয়ে এই ভাষায় কথা বলে না, তো আমি পেয়েছি কমেন্ট এরকম। তো যাই হোক, ভিডিও বড় করছি না, কারণ আমার সময় নেই। ফোকলার পুরো লাইভ দেখিনি, ফোকলা পুরো মিথ্যে কথা বলেছে, পুরোটাই মিথ্যে কথা। ঠিক আছে, তোমাদের বিশ্বাস করতে হয় করো, আমি করলাম না। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ টুমরো।